রাধে রাধে বন্ধুরা। কামদা একাদশী একটি হিন্দু অনুষ্ঠান যা চৈত্র মাসের শুক্লপক্ষে একাদশী তিথিতে অনুষ্ঠিত হয়। এটি হিন্দু নববর্ষের পরে প্রথম একাদশী। এই তিথি পাপনাশক ও পুণ্যদায়িনী, তাই এই ব্রত পালনে ভক্তের সমস্ত ইচ্ছা পূরণ হয়। এটা বিশ্বাস করা হয় যে এই দিনে পালন করা উপবাস বহু বছর ধরে তপস্যা করার মতন একই ফল দেয়। তাই আজকের ভিডিওতে আমি আলোচনা করব এই কামদা একাদশীর ব্রত কথা, ব্রত মাহাত্ম্য, এবছরে এই একাদশীর সময়সূচি ও পালনের সময় এবং পূজাবিধি নিয়ে। চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা একাদশীর ব্রত মাহাত্ম্য বরাহ পুরাণে বর্ণিত আছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আপনি কৃপা করে আমার কাছে কামদা একাদশীর মহিমা কীর্তন করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি, আপনি এক মনে তা শ্রবণ করুন। পূর্বে মহর্ষি বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রত কথা কীর্তন করেছিলেন। ঋষি বশিষ্ঠ বললেন, হে মহারাজ, কামদা একাদশী তিথি পাপনাশক ও পুণ্যদায়িনী। পূর্বে মনোরম নাগপুরে স্বর্ণনির্মিত গৃহে বিষধর নাগেরা বাস করত। তাদের রাজা ছিলেন পুণ্ডরিক। গন্ধর্ব, কিন্নর ও অপ্সরাদের দ্বারা তিনি সেবিত হতেন। সেই নাগপুরীতে অপ্সরাশ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধর্ব স্বামী স্ত্রী রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিন যাপন করতেন। একদিন পুণ্ডরিকের রাজসভায় ললিত একা গান করছিলেন। এমন সময় ললিতার কথা তার মনে পড়ল। ফলে সঙ্গীতের স্বর, লয়, তাল ও মানের বিপর্যয় ঘটল। কর্কটক নামে এক নাগ ললিতের মনের ভাব বুঝতে পারল। বিষয়টি সে পুণ্ডরিক রাজার কাছে জানায়। তা শুনে সর্পরাজ ক্রোধ ভরে কামাতুর ললিতকে অভিশাপ দেন, রে দুর্মতি, তুমি রাক্ষস হও। সঙ্গে সঙ্গে ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করলেন। তার হাত 10 যোজন বিস্তৃত, মুখ গুহা তুল্য, চোখ প্রজ্বলিত আগুনের মতন, প্রকাণ্ড এক শরীর তিনি লাভ করলেন। ললিতের এরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহাদুঃখে ও চিন্তায় ব্যাকুল হলেন। স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগলো। ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করলেন না। ললিত নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করত। এই পাপের ফলে তার বিন্দুমাত্র শান্তি ছিল না। পতির এই দুরাবস্থা দেখে ব্যথিত চিত্তে কাঁদতে কাঁদতে ললিতা গভীর বনে প্রবেশ করল। একদিন ললিতা বিন্ধ্য পর্বতে উপস্থিত হলেন। সেখানে ঋষ্যশৃঙ্গ মুনির আশ্রম দর্শন করে মুনির কাছে হাজির হলেন। তাকে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইলেন। মুনিবর জিজ্ঞাসা করলেন, হে সুন্দরী, তুমি কে, কার কন্যা, কি কারণেই বা এই গভীর বনে এসেছ? উত্তরে ললিতা বললেন, হে প্রভু, আমি বীরধন্যা গন্ধর্বের কন্যা। আমার নাম ললিতা। আমার পতির পিশাচত্ব দূর হয় এমন কোনো উপায় জানবার জন্য এখানে এসেছি। তখন ঋষি বললেন, চৈত্র মাসের শুক্লপক্ষে কামদা নামে যে একাদশী আছে, তুমি সেই ব্রত যথাবিধিভাবে পালন করো। এই ব্রতের পুণ্যফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে। মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদা একাদশী ব্রত পালন করলেন। তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য বললেন, আমি যে কামদা একাদশীর ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম। এই পুণ্যের প্রভাবে তার পিশাচত্ব দূর হোক। এই কথা উচ্চারণ মাত্রই ললিত সাবমুক্ত হয়ে দিব্যদেহ প্রাপ্ত হল। পুনরায় গন্ধর্ব দেহ লাভ করে ললিতার সঙ্গে মিলিত হলেন। হে মহারাজ দিলীপ, এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য। এই ব্রত ব্রহ্মহত্যা, পাপ বিনাশক ও পিশাচত্ব মোচনকারী। এই ব্রত কথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। এই বছর এই কামদা একাদশী ব্রত পালিত হবে 20 এপ্রিল 2024 শনিবার এবং এই একাদশী ব্রতর পালন হবে পরদিন অর্থাৎ 21 এপ্রিল 2024 রবিবার
সকাল 5:12 থেকে সকাল 9:26-এর মধ্যে। যারা এই একাদশী ব্রত পালন করবেন তারা দশমীর দিন একাহার, একাদশীর দিন নিরাহার ও দ্বাদশীর দিন একাহার করবেন। একাদশীর দিন খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান সেরে নেবেন এবং ব্রতের সংকল্প নিয়ে ঠাকুরঘর পরিষ্কার করবেন। সেই ঠাকুর ঘরে ভগবান বিষ্ণুর একটি চিত্র বা মূর্তি স্থাপন করবেন। এরপর ভগবান বিষ্ণুকে যথাবিধি আচার অনুষ্ঠানের মাধ্যমে ফুল, ফল, তুলসী পাতা ও নৈবেদ্য দ্বারা ভক্তি সহকারে পূজা করবেন। পূজা শেষে সংসারের মঙ্গলার্থে এই কামদা একাদশীর ব্রত কথা অবশ্যই পাঠ করবেন বা শ্রবণ করবেন। একাদশী পরের দিন অর্থাৎ 21শে এপ্রিল 2024 রবিবার নির্দিষ্ট সময়ে এই একাদশী ব্রতের পালন করবেন। তা না হলে এই একাদশী ব্রতর পূর্ণ ফল অর্জন করতে পারবেন না। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম।